হ্যালো সবাইকে। ব্লগটা হলো ১৪ই ডিসেম্বর সানডের। প্রথমেই বলে রাখি আমার শরীর ভালো নেই। তো আমার গলাটা কিরকম একটু লাগতে পারে। যাই হোক আমরা এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর আমরা গেছিলাম হচ্ছে ভিক্টোরিয়া। আমরা ভিক্টোরিয়াতে অলরেডি চলে এসেছি। আমাদের প্ল্যান ছিল পরে যাওয়ার। বাট পরে গেলে আমরা ওখানে আরও ভিড় হবে। দুটো বাচ্চা নিয়ে সামলাতে পারব না। সেইজন্য আমরা এই সানডে গেছিলাম। টিকিট কেটে আমরা ভিক্টোরিয়ার মধ্যে চলে এসেছি। এসে আমরা ১ম এ গেছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটার ভেতরে। তো কারণ আমার মেয়ে এখন একটু বড় হয়েছে, এগুলো বুঝবে। সেজন্য ওকে দেখানোর জন্যই বেসিক্যালি যাওয়া। আর সানডেটা সেলিব্রেট করার জন্যও যাওয়া। তো এই যে আমরা চলে এসেছি হলের ভেতরে। এখানে ভালোই ভিড় ছিল ঐদিন। তারপরে হচ্ছে আমরা নিচেটা পুরো কভার করে আমরা চলে গেছিলাম ওপরে। তো ওপরে গিয়ে উপরের ভিউটাও বেশ সুন্দর ছিল। এই যে ভীষণ সুন্দর লাগছিল ওপর থেকে। দেখা হয়ে যাওয়ার পরে আমরা নিচে চলে এলাম। তো আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। তো আমরা মাঠে গিয়ে আমরা একটু বসে আড্ডা মারলাম, খাওয়া-দাওয়া করলাম। আর ভাই বোনের তো খুনসুটি লেগেই থাকে। তো ওরা সেটাই করছিল। যাই হোক ওখানে বসে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। কারণ আমাদের যাওয়ার ছিল সেন্ট পল যে চার্চটা আছে ভিক্টোরিয়ার ওখানেই। তো আমাদের ওতে যাওয়ার কথা ছিল এটার পর। তো সেইজন্য আমরা ওখানে আর টাইম ওয়েস্ট করিনি। আর এই যে আমার হাসব্যান্ড আমার ব্যাগ নিয়েছে, আমাদের সবার জ্যাকেট নিয়েছে। বেচারার উপর খুব অত্যাচার করা হয়েছে ঐদিন। ভিক্টোরিয়াকে টাটা বলে এবার বেরিয়ে পড়লাম। তো তারপরে আমরা এগরোল পার্টি করলাম। আমি আর আমার হাসব্যান্ড চা খেলাম। তারপরে আমরা ওখান থেকে গেলাম হচ্ছে চার্চে। কিন্তু চার্চে এতটাই ভিড় ছিল আমার হাসব্যান্ড বলল, "ওখানে আর ঢোকার দরকার নেই।" তো আমরা গেছিলাম হচ্ছে তার পাশে বিড়লা তারামণ্ডলে। ওখানে ৫টা থেকে বাংলার শোটা ছিল, যেটা ছেলে-মেয়ে খুবই উপভোগ করেছে। এই যে আমরা চলে এসেছি ওর ভেতরে। কিন্তু শো চলাকালীন তো ফোন অ্যালাও না। তো বাকিটা শ্যুট করা যায়নি। শো দেখার পর বেরিয়ে আমরা চা খেলাম। তারপর আমরা ওখান থেকে বেহালাতে এসে খাওয়া-দাওয়া করেছিলাম। তারপরে সোজা বাড়ি। তো আজকে কি করলাম না করলাম সবটাই ব্লগে দেখালাম। টাটা সবাইকে। থ্যাংক ইউ।